সূরা ফুরকানের এমন 10টি গুণের কথা বলছে, যে 10টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহর পাকি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহর খাঁটি বান্দা হলো তারা, এক নম্বর হলো আল্লাহ বলেন সূরা ফুরকানে জানায়া দেয়, আল্লাহ বলেন যারা কথাবার্তা চলনে বলনে কাজ করবে সব জায়গায় আল্লাহ তাআলার নমুনায় নম্রতা দেখায়া চলবে। আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সালান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على سيدنا وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. وقال تعالى في كلامه المجيد: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں یزامیں، تکبیر میں کلمہ میں نمازوں میں یزامیں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا إلهي
तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেতনা জমানার মধ্য হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া জান্নাতের এক বাগানে আসার বসার কোরআন হাদিসের আলোচনা করার, শোনার, বলার তৌফিক দান করেছেন। এই করে মহামনিবের দরবারে আল্লাহর শিখানো ভাষা একবার জানাই দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেতনা জমানার মধ্য হতে সুস্থতার বড় নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে বৃহৎ মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ বুড়িচং নোয়াপাড়া মাদ্রাসা এক বিশাল মাহফিল আয়োজন করা হয়েছে। যে মাদ্রাসার মাহফিলে আমি বসে লাখন বান্দার কথা বলার আপ্রাণ চেষ্টা ট্রাই করতেছি। এই মাদ্রাসার এক তালেবে ইলম আমি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, দুইটি আয়াত দিয়েছি, দুইটি আয়াতের উপর সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ খাঁটি বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্রতা ভাবে চলে, নম্রতা দেখায়া চলবে, নম্রতা ভাবে চলবে, কথাবার্তা চলনে বলনে সব জায়গায় নম্রতা থাকবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন তারা কখনো উগ্রতার পরিচয় দেয় না, তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহর খাঁটি বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্রতার ভাবে চলে, নম্রতা দেখায়া চলবে, কথাবার্তার মধ্যে নম্রতা থাকবে এবং উগ্রতার পরিচয় দেয় না, তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, বিস্তারিত বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের এমন 10টি গুণের কথা বলছেন
যে 10টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর খাঁটি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহর খাঁটি বান্দা হলো তারা, এক নম্বর হলো আল্লাহ বলেন সূরা ফুরকানে জানায়া দেয়, আল্লাহ বলেন যারা কথাবার্তা চলনে বলনে কাজ করবে সব জায়গায় আল্লাহ তাআলার নমুনায় নম্রতা দেখায়া চলবে। আল্লাহ বলেন তারা আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ বলেন সূরা ফুরকানে জানায়া দেয় যে আমি আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা কথাবার্তা চলনে বলনে সব অবস্থায় আল্লাহ তাআলার শিখানো নবীর শিখানো নম্রতা দেখায়া চলবে, তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। এক নম্বর গেল। এবার আসেন ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়